হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গল্প। গল্পটা শোনার আগে চ্যানেলটি একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দাও। আজকের গল্পের নাম হলো একটু বুদ্ধি অনেক বাঁচা। একটি হরিণ আর একটি নেকড়ের গল্প। চলো তবে গল্পটা শুরু করি। এক সুন্দর সকালে বনের শান্ত পথে এক ছোট হরিণ একটু ঘুরতে বেরিয়েছিল। হঠাৎ তার চোখে মুখে কৌতূহল আর একটু ভয় হলো। সে বুঝতে পারছিল কিছু একটা তার পেছনে আসছে। হঠাৎই ঝোপের ভিতর থেকে গর্জন করতে করতে এক চিতা বেরিয়ে এলো। সেই হরিণটাকে দেখতে পায়নি, ছুটে চলেছে সামনে দিকেই। হরিণ গাছের আড়ালে ঠায় দাঁড়িয়েছিল, নিঃশ্বাস আটকে। তার ছোট্ট হৃদয় ধুক ধুক করছিল, কিন্তু সে জানত এখন দৌড়ালে ধরা পড়বে। চিতা দ্রুত ছুটে যায় সামনে, আর হরিণ টের পায়। বুদ্ধি দিয়ে নিজেকে সে আজ এক ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচিয়ে ফেলেছে। কিন্তু সে বুঝতে পারে না যে চিতাটি কখন তার পিছনে এসে দাঁড়িয়েছে। হঠাৎ হরিণটি বুঝতে পারে আর এক লাফ দেয়। তারপর হরিণটি দৌড় দিতে শুরু করে দেয়। বনের ভেতর পায় পায় শব্দ, পাতার খসখস, আর পেছনে ভয়ঙ্কর গর্জন। হরিণটি আরো ভয় পেয়ে আরো জোরে দৌড়তে থাকে। চিতার চোখ আগুনের মতো জ্বলছে। সে লক্ষ্যভেদে পিছু নিয়েছে, গতি বাড়িয়ে দিচ্ছে প্রতি মুহূর্তে। হরিণটা জানে এবার একটা ভুল মানেই শেষ। হঠাৎ সে এক পাশের গাছের মোড়ে ঘুরে গিয়ে নিচু হয়ে পড়ে যায়। একটা ঝোপের ভেতর, নিঃশব্দে কোনো শব্দ না করে। চিতাটা তখনও দৌড়ে আসছে পুরো গতি নিয়ে। মোড়টা না দেখে সোজা চলে যায় সামনের দিকে। হরিণটা নিঃশ্বাস বন্ধ করে ঝোপের আড়ালে পড়ে থাকে। কয়েক মুহূর্ত যেন একটা জীবন ফিরে পেল হরিণটা। শেষমেশ চিতার শব্দ মিলিয়ে যায়। হরিণ ধীরে ধীরে চোখ খুলে দেখে চারপাশে নিস্তব্ধতা। কোথাও কেউ নাই। সে বেঁচে গেছে। তো ছোট্ট বন্ধুরা, তোমরা কি বুঝলে? বুদ্ধি থাকলে ঠিকই বাঁচা যায়। তো ছোট্ট বন্ধুরা, ভালো থেকো আর চ্যানেলটি একটা লাইক আর কমেন্ট করে দাও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, যাতে এরকম আরো মজার মজার গল্প পেতে পারো। চলো তবে ভালো থেকো সবাই, দেখা হচ্ছে।